গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 11। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ আমি সব রকম প্রশ্ন রেখেছি, ইজি টু হার্ড। তোমাদের আপকামিং প্রচুর পুলিশের এবং অন্যান্য ভ্যাকেন্সি আসছে, তো তোমরা সেগুলির জন্য এখন থেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার হিসাবে যুক্ত হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এটির একদম সঠিক উত্তর ধারা 21A। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের শিল্প বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের শিল্প বিপ্লবের জনক কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জামশেদজি টাটাকে ভারতের শিল্প বিপ্লবের জনক বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, প্রশ্ন নম্বর 3, সিন্ধু সভ্যতার বন্দর নগরী হিসাবে পরিচিত কোনটি? সিন্ধু সভ্যতার বন্দর নগরী হিসাবে পরিচিত কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লোথাল। তোমরা কিন্তু আমার আগে আগে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো, এতে করে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। 4 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব 5 নম্বর প্রশ্নে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা করা হয় কত সালে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, এটি ঘোষণা করা হয়েছিল অপশান সি 1947 সালের 3ই জুন এটি ঘোষণা করা হয়। তো তোমাদের জন্য আমি প্রতিদিন সকাল 8:15-তে এভাবে একটি করে ক্লাস দিয়ে থাকি। তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জওহরলাল নেহেরু। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোন অঙ্গে? তো এই প্রশ্নটি খুব সোজা একটি প্রশ্ন। মানবদেহে ইউরিয়া তৈরি হয় অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে যকৃতে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা আমরা একটু তাড়াতাড়ি প্রশ্নগুলি কমপ্লিট করার চেষ্টা করবো, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। তো ভারতের নায়াগ্রা নামে পরিচিত জলপ্রপাত কোনটি? ভারতের নায়াগ্রা নামে পরিচিত জলপ্রপাত কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যোগ জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। এটি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত। এটির উচ্চতা 253 মিটার। এটির উচ্চতা 253 মিটার। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে? তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় লর্ড ওয়েলেসলির আমলে, অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1800 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? তো লাফিং গ্যাস বলা হয় N2O কে, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম লোকাযুক্ত আইন প্রণীত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কর্ণাটক। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, আলেকজান্ডারের ভারত অভিযান কোন নদীর তীরে শেষ হয়? তো আলেকজান্ডারের ভারত অভিযান শেষ হয়েছিল অপশান সি, বিয়াস নদীর তীরে। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর প্রশ্ন, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল NGT প্রতিষ্ঠিত হয় কত সালে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2010 সালে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা 14 নম্বর প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ধাতু কোনটি? তো মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে যে ধাতুটি পাওয়া যায় সেটি হলো অপশান বি, ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতে থাকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? এটি খুব সোজা একটি প্রশ্ন। ভারতের মিসাইল ম্যান বলা হয় তোমাদের সকলেরই জানা APJ আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন বেদে গায়ত্রী মন্ত্র রয়েছে? তো গায়ত্রী মন্ত্র রয়েছে ঋগ্বেদে, অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই, আমি প্রতিদিন তোমাদের জন্য সকাল 8:15-তে এভাবে একটি করে 100টি ইম্পর্টেন্ট প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তো তোমরা সেই ক্লাসগুলি মিস করো না।
আর এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরে আগে তোমরা যে পার্টগুলি মিস করেছো সেগুলিও তোমরা কমপ্লিট করে নিতে পারো। তো 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটির একদম সঠিক উত্তর। তোমাদের সকলের জানা প্রশ্ন, সুচেতা কৃপালিনী। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। পালস পোলিও অভিযান প্রথম শুরু হয় কত সালে? তো পালস পোলিও অভিযান প্রথম শুরু হয় অপশন সি 1995 সালে শিশুদের পোলিও যুক্ত করতে। অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। হোয়াইট রেভলিউশন এর সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব কে? তো হোয়াইট রেভলিউশনের সঙ্গে যুক্ত এদের মধ্যে ব্যক্তিত্ব হলো অপশন বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ভার্গিস কুরিয়ান। তারপরের প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 20। কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? তো ভারতের মশলার বাগান বলা হয় তোমাদের সকলেরই জানা কেরালাকে। এখানে আমরা গোলমরিচ, এলাচ এবং লবঙ্গ পেয়ে থাকি। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি চালু হয়? তো ভারতের অপশন বি 101তম সংশোধনী। অপশন এ এটির অপশন বি এটির একদম সঠিক উত্তর। এটি হয়েছিল 1 জুলাই 2017। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ডান্ডি অভিযান শুরু হয় কোথা থেকে? তো ডান্ডি অভিযান শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। অপশন বি এটির একদম সঠিক উত্তর, সবরমতী আশ্রম থেকে। আর এটি হয়েছিল 12ই মার্চ 1930 শুরু হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। মানবদেহের ইনসুলিন হরমোন নিষ্কৃত হয় কোন গ্রন্থি থেকে? তো ইনসুলিন হরমোন নিষ্কৃত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় থেকে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 24। ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এটির দৈর্ঘ্য প্রায় 2525 কিমি। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট। অপশান এ এটির একদম সঠিক উত্তর। এটি 1935 সালে হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর, সরোজিনী নাইডুকে বলা হয়। তারপরের প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, রাওলাট আইন প্রবর্তিত হয় কত সালে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে রাওলাট আইন 1919 সালে। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? তো মানবদের সবচেয়ে ছোট হাড় হলো অপশান সি স্টেফিস, যেটি আমাদের কানে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের কোন রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত সবচেয়ে বেশি? তো ভারতের যে রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত সবচেয়ে বেশি সেটি হলো উত্তরপ্রদেশ। অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ কোনটি? তো এটির সঠিক উত্তর অপশান সি আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ, আর্যভট্ট। তারপরের প্রশ্নে চলে যাব। প্লেটো কোন দেশের দার্শনিক ছিলেন? তো প্লেটো ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গ্রিসের দার্শনিক। তারপরের প্রশ্নে চলে যাব 33 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভার মেয়াদ কত বছর? তো ভারতের বর্তমান লোকসভার মেয়াদ হলো 5 বছর। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব। কোন ধাতু বিদ্যুৎ পরিবাহিতার জন্য সর্বাধিক ব্যবহৃত? তো এদের মধ্যে তামা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের 3টি ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়। তারপরের প্রশ্নে চলে যাব। সুদর্শন চক্র কোন দেবতার অঙ্গ? সুদর্শন চক্র কোন দেবতার অঙ্গ? এটির
সঠিক উত্তর হয়ে যাবে সুদর্শন চক্র, এটির সঠিক উত্তর বিষ্ণু, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? তো ভারতের জাতীয় ফুল তোমাদের সকলেই জানো, পদ্ম, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, জিরো আওয়ার শব্দটি সংসদের সঙ্গে যুক্ত, এটি কখন যুক্ত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রশ্ন উত্তর পর্বের পরে যুক্ত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন বায়ুকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটির একদম সঠিক উত্তর আর্গন গ্যাসকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অশোকের শিলালিপি মূলত কোন ভাষায় লেখা? তো অশোকের শিলালিপি মূলত লেখা হয়েছিল প্রকৃত ভাষায়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ব্লাড ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয় কোন দেশে? তো ব্লাড ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয় অপশন সি, ব্রিটেনে। তারপরের প্রশ্নে চলে যাব, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে, অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনী, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? তো হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের অন্তর্গত, অপশন সি এটির একদম সঠিক উত্তর ব্রোঞ্জ যুগের। তামা ও টিন। তারপরের প্রশ্ন, কোন গ্রহর বলয় সবচেয়ে স্পষ্ট? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সকলেরই জানা শনি, অপশন ডি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, 47 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? তো নীলদর্পণ নাটকের রচয়িতা হলো দীনবন্ধু মিত্র, অপশন বি এটির একদম সঠিক উত্তর। এটি খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, মানবদেহের রক্তের রং লাল হওয়ার কারণ কি? তো মানবদেহের রক্তের রং লাল হওয়ার কারণ হিমোগ্লোবিন, অপশন এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের জাতীয় খেলা কোনটি? তো ভারতের জাতীয় খেলা হলো হকি, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরোজিনী নাইডু, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? তো মৌলিক কর্তব্য যুক্ত করা হয় 42তম সংশোধনীর মাধ্যমে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। এটি হয়েছিল 1976 সালে। তারপরের প্রশ্ন, ভারতের লৌহমানব কাকে বলা হয়? তো ভারতের লৌহমানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, মহাভারত কোন ভাষায় প্রথম রচিত? তো মহাভারত প্রথম রচিত হয়, এটির সঠিক উত্তর দেবে সংস্কৃত ভাষাতে, অপশন বি এটির একদম অপশন সি এটির একদম সঠিক উত্তর, সংস্কৃত ভাষাতে রচিত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? তো মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এটির সঠিক উত্তর তোমাদের আশা করি সকলেরই জানা, আমি এই প্রশ্নটি অনেকবার করিয়েছি। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পিটুইটারি গ্রন্থিকে। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? তো ভারতের চিল্কা হ্রদ অবস্থিত, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যাতে। এই প্রশ্নটি আমি অনেকবার করেছি। তারপরের প্রশ্নে চলে যাব, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তো এই উক্তিটি ছিল বাল গঙ্গাধর তিলকের, অপশন সি। এই প্রশ্নগুলি একটু সোজা, এটির সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের প্রথম বাষ্পচালিত রেলগাড়ি চলাচল শুরু হয় কত সালে? তো ভারতের প্রথম বাষ্পচালিত রেলগাড়ি চলাচল শুরু হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1853, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, হ্যাঁ এটি বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম স্টার্ট হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব, কোন গ্যাসকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়? তো সাইলেন্ট কিলার বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে সিও, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে? তো
ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জি শঙ্কর কুরুপ। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দাক্ষিণাত্যের শেরশাহ কাকে বলা হয়? তো দাক্ষিণাত্যের শেরশাহ বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এটির একদম সঠিক উত্তর, ইব্রাহিম আদিল শাহকে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন নদী রিফট ভ্যালি দিয়ে প্রভাবিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের নর্মদা নদী। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মানবদেহে আরবিসি এর আয়ু কতদিন? তো মানবদেহে আরবিসি এর আয়ু হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা বিচারপতি ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে ফাতিমা বিবি। অপশন এ এটির একদম সঠিক উত্তর। 1989 সালে নিযুক্ত হয়। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের জাতীয় আয় সর্বপ্রথম গণনা করেন কে? তো ভারতের জাতীয় আয় সর্বপ্রথম গণনা করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাদাভাই নৌরোজি। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো থর মরুভূমি অবস্থিত তোমাদের সকলেরই জানা রাজস্থানে। অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, তো ভারতের প্রথম অনলাইন স্টক এক্সচেঞ্জ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এনএসই, এটি সঠিক উত্তর। অপশন বি এটি 1992 সালে চালু হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন মৌলকে জীবনের ভিত্তি বলা হয়? তো এদের মধ্যে কোন মৌলকে? এটির সঠিক উত্তর অপশন সি এটির একদম সঠিক উত্তর, কার্বন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া। অপশন বি এটির একদম সঠিক উত্তর, 1950 সালে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, এটি খুব সোজা একটি প্রশ্ন, এটির সঠিক উত্তর কিরণ দেবী। অপশন এ এটির একদম সঠিক উত্তর, কিরণ দেবী। 1972 এর ব্যাচে, ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অপারেশন ব্লু স্টার পরিচালিত হয় কত সালে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে। অপশন সি এটির একদম সঠিক উত্তর, স্বর্ণ মন্দির অভিযানে এটি চালু হয়েছিল। তারপরের প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এটি তোমাদের সকলেরই জানা ভিটামিন কে। অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় স্থাপিত? তো ভারতের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর, ট্রাম্বেতে। তারপরের প্রশ্নে চলে যাব, মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত? তো মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত? এই প্রশ্নটি তোমাদের আশা করি সবার জানা, এর সঠিক উত্তর অপশন সি, হিমালয়। তারপরের প্রশ্নে চলে যাব, হোম রুল লীগ ভারতে কে চালু করেন? তো হোম রুল লীগ ভারতে চালু করেছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর, বাল গঙ্গাধর তিলক। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহে পিতৃরস কোন অঙ্গে সঞ্চিত থাকে? তো মানবদেহের পিতৃরস সঞ্চিত থাকে, এটির সঠিক উত্তর হয়ে যাবে পিতৃরস, এটির সঠিক উত্তর অপশন সি, পিতৃথলিতে সঞ্চিত থাকে। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয়? তো ভারতের ঝাড়খণ্ডে সর্বাধিক কয়লা উৎপন্ন হয়। অপশন এ এটির একদম সঠিক উত্তর। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল। অপশন বি এটির একদম সঠিক উত্তর। 2000 2007 থেকে 2012 পর্যন্ত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন গ্রহের দিন সবচেয়ে দৈর্ঘ্য? তো কোন গ্রহের দিন সবচেয়ে দৈর্ঘ্য? এটির সঠিক উত্তর শুক্র। অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জন মাথাই। তারপরের প্রশ্নে চলে যাব আমরা,
মহাত্মা গান্ধী কে জাতীয় পিতা উপাধি প্রথম কে দেন? তো মহাত্মা গান্ধীকে জাতীয় পিতা উপাধি প্রথম দিয়েছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? তো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ VS রমাদেবী। অপশন এ এটির একদম সঠিক উত্তর, VS রমাদেবী। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন রাজ্যকে ভারতের চালের ভান্ডার বলা হয়? তো ভারতের চালের ভান্ডার বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবকে। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো অপশন এ নীলগিরি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহে সবচেয়ে বেশি পানি থাকে কোন অঙ্গে? তো মানবদেহে সবচেয়ে বেশি পানি থাকে রক্তে, বা মানবদেহে সবচেয়ে বেশি জল থাকে রক্তে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, অপশন বি এটির একদম সঠিক উত্তর, থুম্বা। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, নাগরিকত্ব সংশোধনী আইন CAA পাস হয় কত সালে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে। 2019 সালে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে? তো ভারতের প্রথম মহিলা লোকো পাইলট, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর, সুরেখা যাদব। তারপরের প্রশ্নে চলে যাব, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? তো হরপ্পা সভ্যতা গড়ে ওঠে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিন্ধু নদীর তীরে। তোমাদের সকলেরই জানা। দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে এসেছি, ভিডিওটি ঠিক লাস্টের দিকে। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমাদের 89 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়? তো কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শুক্রকে সন্ধ্যা তারা বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি? তো ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র হলো অপশন এ বেঙ্গল গ্যাজেট, এটির একদম সঠিক উত্তর বেঙ্গল গ্যাজেট। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? তো ভারতের সংবিধান কার্যকর হয়, তোমাদের সকলেরই জানা, 26শে জানুয়ারি 1950। অপশন ডি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে? ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় অপশান সি এটির একদম সঠিক উত্তর 1951 থেকে 52 সালে। তারপরের প্রশ্নে চলে যাব, মহিলা সংরক্ষণ বিল সংবিধানের কোন সংশোধনীতে? মহিলা সংরক্ষণ বিল সংবিধানের কোন সংশোধনীতে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 106তম। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, 94 নাম্বার প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গে ইনসুলিন তৈরি হয়? তো মানবদেহে ইনসুলিন তৈরি হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অপশান বি এটির একদম সঠিক উত্তর অগ্নাশয়। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? তো ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন, তোমাদের সকলেরই জানা, রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে, 1913। ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা স্পিকার ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে মীরা কুমার। অপশন এ এটির একদম সঠিক উত্তর। আর মাত্র 2টি প্রশ্ন, তারপরেই আজকের ভিডিও শেষ হয়ে যাবে। তো তোমাদের জন্য আমি প্রতিদিন সকাল 8টা 15তে এভাবে একটু ক্লাস নিয়ে থাকি, তোমরা মনে রাখবে, এবং প্রতিদিন সকাল 8টা 15তে তোমরা এই ক্লাসগুলি অবশ্যই করো। তো আমাদের 98 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সশস্ত্র বিপ্লব সংগঠন কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এটির একদম সঠিক উত্তর অনুশীলন সমিতি। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন? তো ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের অধিনায়ক ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর CK নাইডু। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, হ্যাঁ এটি ছিল 1932 সালে, 1932।
তারপরের প্রশ্নে চলে যাবো আমরা। ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী কে? ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী কে? এটি আমাদের শেষ প্রশ্ন। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর কর্ণম মল্লেশ্বরী। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল ঠিক সকাল 8:15-তে।